এই ক্লাস থেকে আমরা শিখব হচ্ছে বন্টন সূত্র। ভেক্টর বীজগণিত যে বন্টন সূত্র মেনে চলে এই বেসিকগুলো একটু ভালো করে বুঝো। তো বন্টন সূত্রটা হচ্ছে, এখানে দেখো লেখা আছে 2 × 5 + 3। তো এখানে যেটা করব, এই 2 কে আমি 5 এর সঙ্গে বন্টন করে দিব, আবার 2 কে আমি 3 এর সঙ্গে বন্টন করে দিব। আমরা কিভাবে লিখতে পারি 2 × 5 + 2 × 3। এটা যে কথা, এটা কিন্তু সেম কথা। এটাই হচ্ছে তোমার বন্টন সূত্র। তো আমাদের ভেক্টরে যেটা হচ্ছে m × a + b, এটা হচ্ছে বন্টন সূত্র। এটাকে আমরা লিখতে পারি ma ভেক্টর প্লাস mb ভেক্টর। তো এটাকে চলো একটু আমরা প্রমাণ করে দেখবো। হ্যাঁ, ভালো করে বুঝো ব্যাপারটা, ঠিক আছে? একটু বুঝো। তো দেখো, এটা হচ্ছে তোমার একটা এ ভেক্টর, তাই না? এটা তোমার হচ্ছে এ ভেক্টর, এটা তোমার হচ্ছে বি ভেক্টর। দেখো, এই ভেক্টরের মাথা আর এই ভেক্টরের পা লাগানো আছে, এই যে। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর কোনটা হবে বলো তো ভাইয়া? আমার বিষয়ে এটা তোমরা সবাই বলতে পারবা যে স্যার এটা হচ্ছে লব্ধি ভেক্টর, অলরেডি তোমাদের শিখাইছি। তার মানে এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। মানে এটুকু তো বুঝতে আমার মনে হয় না যে তোমাদের সমস্যা কারো আছে, তাই না? এটা সবাই জানো আশা করি। তো এখন আমরা যেটা করব, এই ভেক্টরটাকে ধরো আমি এই পর্যন্ত বর্ধিত করছি, ধরলাম আমি এটাকে এম দ্বারা গুণ করছি। যদি এম দ্বারা গুণ করি তাহলে টোটালটুকু কি হবে বলো তো? পুরাটা হবে হচ্ছে তোমার এম এ ভেক্টর হবে, মানে এটার নাম হবে এম এ ভেক্টর। এই ভেক্টরটাকেও আমি এম দ্বারা গুণ করে দিছি এই দিক বরাবর। তাহলে এখানে যেটা হবে সেটা কি হবে বলতো? এম বি ভেক্টর হবে কিনা? এখন এই যে এম এ ভেক্টর আর এম বি ভেক্টর, এই ভেক্টরের লব্ধি কোনটা হবে বলতো ভাইয়া? এটা তো অবশ্যই লব্ধি হচ্ছে। তো লব্ধিটা কি হচ্ছে বলতো? এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর হচ্ছে কিনা বলতো? এটাই তো হচ্ছে, তাই না? তো আমরা জাস্ট এখান থেকে এইটুকু বুঝতে পারছি কিনা যে ত্রিভুজে আমি কি করলাম। আমরা দেখো জাস্ট এখান থেকে প্রমাণটাকে দেখবো সুন্দর করে। তার আগে আমাদের কিছু বিষয় ভালো করে বুঝতে হবে। এখানে দেখো দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমরা এটার একটু নামকরণ করে দিতে পারি। এটা হচ্ছে ও, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম হচ্ছে আর, এটার নাম দিলাম এস, এটার নাম দিলাম কিউ। মানে ও পি আর কিউ এস। তো এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ বলতো কি, ও পি কিউ। এবং হচ্ছে আরো একটা ত্রিভুজকে দেখো তো, ও আর এস উৎপন্ন হয়েছে কিনা। ও আর এস। এই দুইটা ত্রিভুজ আসলে কি ত্রিভুজ জানো? এই দুইটা তোমার সদিশকোণী ত্রিভুজ। তো সদিশকোণী ত্রিভুজ মানে কি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো এটা একটা তোমার ত্রিভুজ, এটা তোমার একটা ত্রিভুজ, আর আমরা এখানে আরো একটা বড় করে ত্রিভুজ অঙ্কন করলাম। এই যে পরস্পর এই দুইটা ত্রিভুজ হচ্ছে তোমার সদিশকোণী ত্রিভুজ। তো সদিশকোণী ত্রিভুজ হইলে কি হয় জানো? এইটার এটা সদিশকোণী ত্রিভুজ, মানে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। এগুলা কিন্তু প্রত্যেকটা পরস্পরের সমান হবে। কারণ কি দেখো, সদিশকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমান্তরাল বাহুগুলোর অনুপাত সমান হয়। ভাইয়া, যেটা বলা হয়েছে সমান্তরাল বাহুগুলোর অনুপাত সমান হয় মানে কি? ধরো এটা হচ্ছে তোমার এ ভেক্টর, এটা হলো তোমার এ প্রাইম ভেক্টর। তাহলে আমরা কি লিখতে পারবো? সমান্তরাল বাহুর অনুপাত। অনুপাত মানে তুমি কি লিখবা ভাইয়া? এ ভেক্টর ডিভাইডেড এ প্রাইম ভেক্টর। ধরো এটা তোমার বি ভেক্টর, এটা ধরলাম তোমার হচ্ছে সি ভেক্টর, মনে করো আমি ধরছি। তাহলে অনুপাত মানে কি, বড়টার সাথে ছোটটারে ভাগ করে দিবা, তাহলে বি ভাগ সি হবে। এটা যদি আমরা ডি ধরি, এটা ধরলাম ধরো ডি প্রাইম, তাহলে কি লিখবো তুমি? এই বাহু সমান এই বাহু, সমান্তরাল বাহুগুলোর অনুপাত সমান। তাহলে এই দুইটার অনুপাত হবে ডি প্রাইম ডিভাইডেড ডি, বা ডি ডিভাইডেড ডি প্রাইম। তো মূল যে বিষয়টা বোঝাইতে চাইছি আমি, যে তোমার হচ্ছে সদিশকোণী যে ত্রিভুজ হয়, সদিশকোণী ত্রিভুজের বাহুদ্বয়, বাহুদ্বয়ের যে অনুপাত, এই বাহুর সাথে এই বাহু অনুপাত করছি, এটার সাথে এটার অনুপাত করছি, এটার সাথে এটার অনুপাত করছি। অনুপাত করলে যেটা হচ্ছে সেটা তোমার পরস্পর সমান। ঠিক আছে, চলো আমরা এখন যদি এই ত্রিভুজের দিকে এই সূত্রটাকে প্রয়োগ করি তাহলে কি পাবো? দেখো এখানে লিখে রাখছি আমরা তোমাদের জাস্ট বোঝানোর জন্য, যে এখানে আমাদের বড় ত্রিভুজ কোনটা? ওএস। তাহলে ওএস, তাহলে এটা ভালো করে বুঝো। এই বাহু যদি ওএস হইতো মনে করো, তাহলে এটা হইতো ও কিউ, তাই না? তার মানে সবটুকু হচ্ছে ওএস, আর এটা হচ্ছে ও কিউ। তার মানে কি লিখতে পারি? ওএস ভাগ ও কিউ লিখতে পারি। সমান্তরাল বাহুগুলোর অনুপাত সমান। তো আমরা সমান্তরাল বাহুগুলোর অনুপাত করে নিলাম। ওকে, তারপরে দেখো এই যে বড় বাহু কোনটা আছে, আর এস। বড় বাহু ভাগ ছোট বাহু, আর এস ভাগ হচ্ছে তোমার এটা হচ্ছে পি কিউ, তাই না? এটাই তো লিখছি আমি।
আর এই যে এই বাহুটা দেখো, এটা হচ্ছে তোমার এম বি ভেক্টর, এই বাহুটা হচ্ছে এম বি। মানে এখন আমরা যেটা করবো ভাই, আর এস এর মানটা বসাই দিব। ওই যে আর এস এর মান হচ্ছে এম বি, আর তোমার হচ্ছে এইটার মান তো শুধু বি, তাই না? এখানে ফলো করো কি লিখছে, আর এস ইকুয়াল টু লিখছে তোমার হচ্ছে এম বি ভেক্টর, আর পি কিউ সমান কি লিখছে, শুধু বি ভেক্টর। এই যে পি কিউ এর মান শুধু বি ভেক্টর। তো এই মানগুলো বসাই দিলে এখানে এম আর এম ক্যান্সেল হলে থাকে কি বলতো, মানে সরি বি আর বি ক্যান্সেল হলে থাকে শুধু এম। সেটা বুঝছো কি? এই লাইনটা যে আমি লিখছি এটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? সদিশকোণী ত্রিভুজের সমান্তরাল বাহুগুলোর অনুপাত সমান হয়, এটা বুঝাইছি। তো এখান থেকে ফাইনালি তোমার এখান থেকে যেটা থাকতেছে ভাইয়া, দেখো আমি যেটা করছি, এখানে তোমার ও এস সমান সমান, এই যে এটা তো তোমার থাকে এম এর সঙ্গে, এটা কিন্তু গুণ হয়ে যায়, এম ইন্টু ও কিউ। মানে এটা তো মান বসাইছে, লাইন ধরো নাই এখন। তাহলে ও এস সমান সমান আমি কি লিখতে পারি, এম ইন্টু ও কিউ। আর ও কিউ এর মান কত ভাইয়া, ভালো করে ফলো করো তো। ও থেকে কিউ এর মান কত? ও থেকে কিউ এর মান হচ্ছে তোমার এম ইন্টু এ প্লাস বি, বুঝছো? এটুকুর মান হচ্ছে তুমি লিখতে পারো এম ইন্টু এ প্লাস বি। তো ফাইনালি এটাকে আমরা জাস্ট সমীকরণ 1 দিয়ে দিলাম, তারপরে লেখা হয়েছে ত্রিভুজ ও আর এস। এই যে আমরা বড় ত্রিভুজের ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে কি পাবো বলো তো? এই দুটো একমুখী হবে, তাহলে ও আর ডি প্লাস আর এস সমান সমান হবে ও এস। তাই তো লিখছি যে ও আর প্লাস আর এস সমান ও এস। ও আর মানে এম এ, আর এস মানে এম বি, আর ও এস মানে তো ও এসই থাকলো। এখন যদি আমরা 1 ও 2 তুলনা করি, তাহলে কি পাবো বলো তো? উম, উভয় পক্ষে দেখো তোমার কিউ এস আছে, তাই না? তো এখানে থেকে আমরা তুলনা করে জাস্ট লিখতে পারি হচ্ছে যে এটা, যে এইটার সাথে দেখো এইদিকে এইটা আছে আর এদিকে এইটা আছে। তো কি লিখতে পারি এখান থেকে, কিউ এস তোমার বাদ যাবে। তাহলে আমরা লিখতে পারি এম ইন্টু এ প্লাস বি সমান সমান এম এ প্লাস এম বি। এটাই কিন্তু প্রমাণিত, প্রমাণ হয়ে গেছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, বা কতটুকু বুঝছো জানি না। জাস্ট এটা দেখে রাখো, জ্যামিতিক প্রমাণ তো, জ্যামিতিক বেসিক থাকলে হয়ে গেল। আর প্রশ্ন থাকলে করো, হয়তো আমি অতটা প্রপারলি বুঝাইতে পারি না, ইনশাল্লাহ আবারও প্রশ্ন করো, আমি অ্যান্সার দিয়ে দিব। এখানে দেখো দুইটা ত্রিভুজের জাস্ট তুলনা করে আমরা এইটা প্রমাণ করে ফেলছি। জাস্ট এই প্রমাণগুলো মনে রাখতে হবে, জাস্ট দেখে রাখতে হবে, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে না, জাস্ট কাজে লাগবে। বেসিক্যালি এই কথাটা বেশি কাজে লাগবে যে সদিশকোণী ত্রিভুজের সমান্তরাল বাহুগুলোর অনুপাত সর্বদা সমান হয়। সদিশকোণী ত্রিভুজের সমান্তরাল বাহুগুলোর অনুপাত সর্বদা সমান হয়, এই টপিকটা একটু ভালো করে মনে রাখো। আর এখানে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি থেকে পাইছি। ভেক্টর যোগের ত্রিভুজ হচ্ছে তোমার যে দুইটা একমুখী আছে সেই দুইটা যোগ করে দিবা, ইকুয়াল টু তৃতীয় বাহু বা যেটা লব্ধি বাহু এটা লিখে দিবা। এখন যদি তুমি না বুঝো, আমি তো সাপোর্ট দেওয়ার জন্য আছি, তাই না? আমি এতটা ভালো হয়তো বুঝাইতে পারি না, বাট তোমাদের সমস্যাগুলো বইলো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে।